যেমন অ্যাপেন্ডিক্স পেট কাটলেই বাদ দেয়, কিন্তু মনে রাখুন ওই অ্যাপেন্ডিক্সের মতো বিজেপিকেও বাদ দিই। বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপির দল, ভোটকাটারি। অত্যাচারী সরকার, দুরাচারী সরকার, লোককে অনাহারে মারবার সরকার, দাম বাড়ানোর সরকার, মিথ্যে কথা বলার সরকার, স্বৈরাচারী সরকার, দুর্নীতিবাদ সরকার, ভোট কাটারি সরকার। বাংলাকে করেছে বঞ্চনা, বাংলাকে করেছে লাঞ্ছনা। তা সত্ত্বেও মনে রাখবেন 1,20,00,000 কাঁচা বাড়ি আমরা পাকা করেছি, আর আগামী দিন সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। আমরা বললে আমরা সেটা করি। 1 কোটি লোকের বাড়িতে পানীয় জল পৌঁছেছি আমরা। জল স্বপ্নের টাকা বন্ধ করেছে, নিজের নামে প্রচার করেছে উনি নাকি করেন। উনি কিচ্ছু করেন না, লবণঙ্ক করেন। আগামী দিন প্রতি বাড়ি বাড়ি পানীয় জলের নলকূপ যাতে আপনারা পান, আপনাদের নলে জল, তার ব্যবস্থা আমরা করব আগামী দিন। আগামী দিনে আপনাদের জন্য দুয়ারে সরকার দেখেছেন, অনেক মানুষ পেয়েছেন হেল্প। আপনার পাড়া আমার সমাধান দেখেছেন, 8,000 কোটি টাকা বুথে বুথে হয়েছে, সেগুলোর কাজ চলছে। এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য, অর্থাৎ আপনার টাউনে, আপনার ব্লকে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাকে পরীক্ষা করবে, আপনার রক্ত টেস্ট করবে, আপনার শরীর চেক আপ করবে, যাতে আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনাদের সাহায্য করবে। এখানে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, অনেক ক্লাস্টার তৈরি হয়েছে। তুলাই পুঞ্জি চাল, জিআই প্রোডাক্ট পুরো সারা পৃথিবীতে সাপ্লাই হয়, বিখ্যাত। আপনাদের পাট বিখ্যাত, আপনাদের দুর্গাপুজো বিখ্যাত, আপনাদের সম্প্রীতি বিখ্যাত, আপনাদের অনেক কিছুই বিখ্যাত। অনেক মন্দির আছে, মন্দিরে ঘেরা মসজিদ আছে, জায়ের থান আছে, মাজিদ থান আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে। এখানকার এগুলো বাদ দিয়েও আমরা যেমন এখানেই বিন্দলের ভৈরবী মন্দির, অমরনাথ মন্দির, বালিয়া মসজিদের সংস্কার করেছি, তেমনি মনে রাখবেন তারাপীঠ মন্দির গিয়ে একবার মা তারার মন্দিরটা গিয়ে দেখে আসবেন তো, আগে কি ছিল আজ কি হয়েছে। আমরা দুর্গা অঙ্গন তৈরি করছি। জগন্নাথ ধামটা দেখেছেন? এখনো যাননি, যাওয়ার সুযোগ হয়নি, একবার গিয়ে দেখে আসবেন। পাথুরিয়া ধাম দেখেছেন? বীরভূমে আছে, একবার গিয়ে দেখে আসবেন। আমরা বেরিয়াল গ্রাউন্ডও করি, জায়ের থানেরও পাট্টা অনেক দিয়েছি, মাজিদ থানেরও দিয়েছি। মহাকাল মন্দির করছে শিলিগুড়িতে, উত্তরবঙ্গে। উত্তরকন্যা যেমন হয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়েছে, দীঘাতেও হয়েছে, জগন্নাথ ধাম হয়েছে। আর জৈন্দ্রাও জেনে রাখুন, আমি 5 একর জমি দিয়েছি রাজারহাটে। জিনে দো, জিও আর জিনে দো, জয় জিনেন, এটাও আমি করে দিচ্ছি। ছট পুজো এলে গঙ্গার ঘাট পরিষ্কার করি, আলো লাগিয়ে দিই, সব কিছু করবো আমরা। আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া, এটা কখনো হয় না। একটা গাছে আম আর আমরা ফলে না। আমরা আমও খাই, আমরাও খাই। আপনি আম আমরা চান না বাবলা কাটার গাছ চান?
বিজেপি হচ্ছে বাবলা কাটা, মানুষের নাম ছাটা, আর বড় বড় ভাষণ। সোনার বাংলা কর্মী, মনে রাখুন ওদের প্ল্যান। আপনাদের উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি নিয়ে বিহারের সাথে যুক্ত করে বিহারের 4টে জায়গা নিয়ে এই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে বাংলা থেকে আপনাদের সরিয়ে দেওয়ার চক্রান্ত, যাতে আপনারা ভাষায় কথা বলতে না পারেন, মাছ খেতে না পারেন, মাংস খেতে না পারেন। আরে যার যা ইচ্ছে সে তাই খাবে, কে কি পড়বে তার অধিকার, কে কি খাবে তার অধিকার। আমি তো সব ধর্মকে বলি, সব ধর্মের অধিকারকে আমরা সম্মান করি, সব বর্ণকে সম্মান করি। আমার সাথে মা, আম্মা, মাদারের কোনো পার্থক্য নেই। শরীরে যেমন মনে রাখবেন হার্টও থাকতে হবে, কিডনিও থাকতে হবে, দুটো হাতও আছে, দুটো পাও আছে, দুটো চোখও আছে, দুটো কানও আছে, একটা লিভারও আছে। গল ব্লাডারটা বাদ দিলে কিছু হয় না এখন, কারণ আগে আমরা কাঁচা খাবার খেতাম, গল ব্লাডার সহ্য করত, কিন্তু এখন গল ব্লাডার খাবার না পেলে বা কাঁচা খাবার খেলে সহ্য হয় না, তাই গল ব্লাডারটা বাদ দিলে কিছু হয় না। যেমন অ্যাপেন্ডিক্স পেট কাটলেই বাদ দেয়, কিন্তু মনে রাখুন ওই অ্যাপেন্ডিক্সের মতো বিজেপিকেও বাদ দিন। আপনাদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, মনে রাখবেন একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ হয় যখন তার সবটা থাকে। কিন্তু যে বেচারার দুটো পা নেই, কেউ অন্ধ চোখে দেখতে পায় না, কারো কানে শুনতে পায় না, তাদের কত কষ্ট সেই বোঝে। আপন বেদনা সেই জন বোঝে যে জন ভুক্তভোগী, রোগ যন্ত্রণা কভু না বোঝে, হয় নিজে কভু রোগী। এটা মাথায় রাখবেন। বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপির দল, ভোট কাটারি। হাতে নাতে গ্রেপ্তার করেছে আজকে সকালবেলায়, সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডিকে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। গুজরাটের একটা মেসেজ আসছে আমার কাছে, সব তো ওদের লোক নয়, আমারও বন্ধু বান্ধব পরিচিত আছে, যে ওখানে বাসে করে ভোটার নিয়ে আসা হচ্ছে। খুব সাবধান আপনাদের এই জেলা, ট্রেনে করে আউটসাইডার নিয়ে আসবে, আর তাদের নাম ঢোকানো হচ্ছে ভোটে। যারা এখানকার নাগরিক, তারা যে ধর্ম, যে বর্ণ, যে ভাষা বা যে স্টেটেরই হোক, তারা এখানকার ভোটার। আমি তাদের কথা বলছি না, যারা এখানকার ভোটার নয় তাদের জন্য বিজেপি বস্তা বস্তা ফর্ম জমা দিয়েছে। যাদের নাম কেটেছে সেটা এখনো তোলেনি, উকুন বাজছে। দেখে দেখে সংখ্যালঘুবাদ, মা বোনেরা বাদ, শ্রমিক কৃষকবাদ, তপশিলীরা বাদ, রাজবংশীরা বাদ, সবাইকে করছে বরবাদ। আর এখন আবার নতুন করে ফর্ম জমা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। বাংলার লোকের ওপর বিশ্বাস নেই, কারণ লড়াইয়ে তো হারবে, হেরে বসে আছে।